السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতাকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় তাগুতি শাসন ব্যবস্থার পরিচয়। আজকের খুতবার আলোচ্য বিষয় তাগুতি শাসন ব্যবস্থার পরিচয়। প্রিয় হাজিরিন, আপনারা জানেন যে আমরা প্রত্যেক জুমাতে এক একটি বিশেষ বিষয়ের উপরে বক্তব্য দিয়ে থাকি, যেটা আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, মুসলিম জাতির জন্য, গোটা মানব জাতির জন্য অত্যন্ত জরুরি এবং বিশেষ প্রয়োজনের। আমরা সেই বিষয়গুলো নিয়েই সাধারণত কথা বলে থাকি, সাধারণত যেগুলি আলোচনা কম হয়। তো আমাদের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন এসেছেন তারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের একেবারে ইমানের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই বিষয়টি যদি আমরা ভালো করে না বুঝি তাহলে আমাদের ইমানই হবে না, ইমানের পূর্ণতাই আসবে না। নামাজ কালাম ইবাদত গ্রহণযোগ্য তো পরের কথা, ইমানের পূর্ণতাই থাকবে না। এই জন্য আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা এ ধরনের বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকের বিষয়টি আরও বেশি স্পষ্ট করার চেষ্টা করব, আরও বেশি পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চাই আমরা তাওহীদের মধ্যে চলে আসি, তাগুতের থেকে আমরা যেন বিচ্ছিন্ন হতে পারি। তো আমরা যদি যথাযথভাবে না জানি, জ্ঞান যদি যথাযথভাবে অর্জিত না হয়, তাহলে আমরা আসলে তাওহীদের মধ্যে পরিপূর্ণভাবে আসতে পারবো না। এজন্য আপনারা জানেন, যখন ওহী অবতীর্ণ হয়েছিল তখন প্রথম ওহীটাই ছিল জানার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এই জ্ঞান অর্জনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান যদি না থাকে তাহলে আমরা ভালোভাবে আল্লাহর পথে টিকে থাকতে পারবো না। তো সেই জ্ঞান অর্জনের জন্যই আজকের আলোচনা। আমরা যদি এই বিষয়ে ভালোভাবে বুঝতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা তাগুতি ব্যবস্থা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো। আমাদের উদ্দেশ্যও তাই, আমরা নিজেরা তাগুতি ব্যবস্থা থেকে বের হয়ে আসব এবং আমাদের বিশেষ করে মুসলিম জাতি যেন তাগুতি ব্যবস্থার মধ্যে না থাকে, সেজন্য আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করব। তো আজকের আলোচনার বিষয় তাগুতি শাসন ব্যবস্থার পরিচয়। প্রিয় হাজিরিন, আরবের তৎকালীন লোকেরা তাগুত ও তাওহীদকে মিশিয়ে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আরবের যে মানুষ ছিল বা আরববাসী যারা ছিল বা সে সময় সারা বিশ্বের মানুষই তাগুত এবং তাওহীদ এই দুইটা জিনিসকে একত্র করে ফেলেছিল, মিশিয়ে ফেলেছিল। বিশেষ করে আরবের বিষয়টি এমন বেশি ছিল, তারা তাগুতকেও যেমন গ্রহণ করেছিল আবার তাওহীদকেও গ্রহণ করেছিল। তারা তাগুতকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত করত এবং তাগুতকে সাথে নিয়েই তারা দুনিয়ার জীবনযাপন করত। তাগুতকে সাথে নিয়ে তারা আল্লাহর ইবাদত করত, আবার তাগুতকে সাথে নিয়ে তারা
দুনিয়ার জীবনযাপন করত। যেমন আরববাসীরা বাইতুল্লাহর মধ্যে মূর্তি রেখে তার ইবাদত করত। আবার সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে গ্রহণ করত। বাইতুল্লাহর মধ্যে মূর্তি রেখে তার ইবাদত করত, আবার আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে গ্রহণ করত। আরববাসীরা দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে নিজেরা যেমন আইন বিধান তৈরি করত, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলার আইন বিধানও গ্রহণ করত। তৎকালীন সময় তাওরাত কিতাব ছিল, সেই কিতাবের কিছু অংশ তারা মেনে নিত, আবার কিছু অংশ তারা নিজেরা বিচারের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে নিজেরা গ্রহণ করত, নিজেরা তৈরি করত। তো এভাবেই মোটামুটি তারা তাগুতকেও গ্রহণ করেছিল, আবার তাওহীদ তথা আল্লাহর একত্ববাদকেও গ্রহণ করেছিল, দুইটাকে মিশিয়ে ফেলেছিল। তাওহীদ আর এই তাগুতের মিশ্রণ থেকে মানব জাতিকে বের করে আনার জন্য, শুধুমাত্র তাওহীদের দিকে নিয়ে আসার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা ইতিপূর্বে শুনে না থাকলে বোঝাও একটু কঠিন, এই জন্য আমাদের কাছে খুবই গুরুত্ব দিয়ে এটা শুনতে হবে। তো যেটা বলছিলাম যে তাওহীদ ও তাগুতের এই মিশ্রণ থেকে মানুষকে বের করে আনার জন্য, তাগুত থেকে মানুষ যেন বের হয়ে আসতে পারে, তাগুত আর তাওহীদের মধ্যে যেন পার্থক্য বুঝতে পারে, এইটা তুলে ধরার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক উম্মার মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি এই জন্য যে আন ইবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করবে, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে সরে আসবে। প্রত্যেক উম্মার মধ্যে রসুল প্রেরণের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করার শিক্ষা দেওয়ার জন্য আর তাগুত থেকে বের হয়ে আসার জন্য। তাহলে নবী রসুল পাঠানোর মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদতে নিয়োজিত করে দেওয়ার জন্য মানুষদেরকে, আর তাগুত থেকে বের করে নিয়ে আসার জন্য। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। সূরা নাহল আয়াত নম্বর 36। ঠিক একইভাবে আরববাসীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল। তারা যেহেতু তাগুত আর তাওহীদকে মিশ্রণ করে ফেলেছিল, বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল, তারা ইবাদত করতো, আবার আল্লাহকেও ডাকতো। এই যে তারা মিশ্রিত অবস্থায় ছিল, সেখান থেকে এই পরবর্তী জাতিকে বের করে আনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মানুষদেরকে তাগুত এবং তাওহীদ বোঝানোর জন্য তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন সেটা মানুষকে উনি শুনিয়েছেন। সেটা কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এটি মূলত আল্লাহ তাআলার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন। উনিও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনলো। প্রথমে যারা তাগুতকে অস্বীকার করলো, এরপর যারা ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে খুব মজবুত একটি হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ভেঙে যাবে না। যে ব্যক্তি তাগুতকে প্রথমে অস্বীকার করতে হবে, প্রথমে ঈমান আনতে হবে না, কিন্তু প্রথমে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। যেমন আমরা কালেমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে বলা হয়েছে লা ইলাহা, মানে প্রথমে না বোধক বোঝানো হয়েছে। লা ইলাহা মানে কোনো ইলাহা নেই। প্রথমে আগে অস্বীকার করতে হবে, প্রথমে সমস্ত ইলাহাকে বাদ করে দিতে হবে, প্রথমে সমস্ত ইলাহাকে বাতিল করে দিতে হবে। লা ইলাহা, কোনো ইলাহাই নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহাই নেই। তাহলে প্রথমেই না, প্রথমে অস্বীকার করতে হবে। ঠিক একইভাবে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে, সমস্ত আল্লাহদ্রোহী শক্তিকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে তাগুতকে অস্বীকার করতে হবে তা না, আগে তাগুতকে চিনে তাগুতকে বাদ দিয়ে দিতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের কৃতজ্ঞতা থেকে বের হয়ে আসতে হবে, এরপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলেই সে পূর্ণ ঈমানদার হবে এবং সে একটি মজবুত হাতল ধরবে। এই কথাগুলি আল্লাহ রসুল তৎকালীন সময় মানুষদেরকে বুঝিয়েছেন, আর এজন্যই ওনাকে পাঠানো হয়েছিল। সূরা বাকারা আয়াত নম্বর 256। তিনি আরও এই তাগুত সম্পর্কে বোঝাতে যে আরও স্পষ্ট করেছেন যে তাগুতগুলি আসলে কারা।
এটা বোঝাতে যে তিনি বুঝিয়েছেন তাগুত হচ্ছে আল্লাহদ্রোহী শক্তি। শুধু যদি আমরা সারাদিন তাগুত বলি তাহলে তো আমরা বুঝবো না। তাগুত হচ্ছে আল্লাহদ্রোহী শক্তি। তাগুতের শ্রেণীবিন্যাস হচ্ছে, আল্লাহ যেই তাগুতদেরকে, তাগুতগুলিকে অস্বীকার করতে বলেছেন, সেই তাগুতের মধ্যে অন্যতম হচ্ছে শয়তান, জাদুকর, মূর্তি, আল্লাহর ইবাদত পরিবর্তনকারী যাজক বা ধর্মগুরু, আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক, আর আল্লাহর আইন বাতিলকারী বিচারক। এই যে 6 প্রকারের কথা বলা হলো, এই তাগুতদেরকে আগে অস্বীকার করতে বলা হয়েছে। অর্থাৎ শয়তানকে অস্বীকার করতে হবে যে আমি শয়তানের কোনো কথা গ্রহণ করব না। 2, জাদুকরের কোনো ভেলকিবাজি বা জাদুর যে কিছু অলৌকিকতার কিছু বিষয় আছে এইগুলি অস্বীকার করতে হবে। মূর্তি, অর্থাৎ মূর্তির যে আরাধনা, মূর্তির যে ইবাদত, মূর্তির যে আরাধনা, এইগুলি থেকে বিরত থাকতে হবে, অস্বীকার করতে হবে যে না, এগুলি আমার মাবুদ নয়। 4, আল্লাহর ইবাদত পরিবর্তনকারী যাজক বা ধর্মগুরু, অর্থাৎ যে সমস্ত ধর্মগুরু আল্লাহর ইবাদতকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ বলেছেন এইভাবে ইবাদত করো, আর ধর্মগুরু বলেছেন এইভাবে ইবাদত করো। এই ধর্মগুরু, যে ধর্মগুরু ইবাদতকে পরিবর্তন করে দিয়েছে, তাকেও তার কাছ থেকে সরে আসতে হবে, তাকেও তাগুত হিসাবে গ্রহণ করতে হবে, তাকেও কুফর করতে হবে, তাকে মানা যাবে না। আর আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক, যে শাসক আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, যে শাসক আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, সে হচ্ছে তাগুত। এই শাসকের সমর্থন, এই শাসকের ভালোবাসা, এই শাসকের আনুগত্য, এগুলি থেকে নিজেকে বাড়া করতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে। আর যে বিচারক আল্লাহর আইনকে বাতিল করে দেয়, অর্থাৎ আল্লাহর আইন বাতিল করে অন্য আইনে বিচার করে, সেও হচ্ছে তাগুত। সেও কি তাগুত। এইগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন মানুষের মধ্যে বুঝিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এইগুলি হচ্ছে তাগুত আর এইগুলি হচ্ছে তাওহীদ। এবং দীর্ঘ প্রচেষ্টার পর তিনি আরবের তাগুতি শাসন ব্যবস্থা, আরবের তাগুতি বিচার ব্যবস্থা, আরবের তাগুতি ইবাদত ব্যবস্থা, এই সবগুলিকে উনি পরিবর্তন করে তাওহীদি একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। এবং তিনি ঘোষণা করেন যে আমি তোমাদেরকে এমন এক ধবধবে সাদা শুভ্র রাস্তার উপরে রেখে যাচ্ছি, যেই রাস্তার শেষে আছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছুকে উনি বাতিল করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, মানুষের সামনে সম্পূর্ণ কিছু সুন্দর করে উপস্থাপন করে আমাদেরকে এমন একটি জায়গায় রেখে গেছেন। তো আমাদেরকে উনি কিন্তু তাগুতের মধ্যে রেখে যান নাই। বিশেষ করে তার যে মুসলিম উম্মাহ, তাদেরকে উনি তাগুত থেকে সরায় এনে পরিপূর্ণ তাওহীদবাদী করেই রেখে গিয়েছিলেন। কিন্তু যুগের পরিক্রমা, বিভিন্ন উত্থান পতনের মাধ্যমে, বিভিন্নভাবে শিক্ষাহীনতা বা শিক্ষা ষড়যন্ত্র, এগুলির মাধ্যমে আমরা ক্রমেই আবার সেই তাগুতের মধ্যে প্রবেশ করেছি, তাগুতি শাসন ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছি, তাগুতি ইবাদত ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছি, তাগুতি বিচার ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছি, আবারও আমরা সেদিকেই ঢুকে গেছি। এখন আমাদের বর্তমান যে অবস্থা, আমরা বর্তমান মুসলিম জাতি, বিশেষ করে আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের কথাই বললাম, অথবা ভারতবর্ষের মানুষ, আমি এই ভারতবর্ষের কথা বলতে পারি যে আমাদের অবস্থাটা ঠিক একইভাবে অনেকাংশে আরবের সেই মানুষদের মতো যারা তাওহীদ আর তাগুতকে মিশিয়ে ফেলেছিল, যারা বাইতুল্লাহর মধ্যে মূর্তি রেখে ইবাদত যেমন করত, আবার আল্লাহর হুকুম পালন করার জন্য হজও করত। তারা আল্লাহকেও বিশ্বাস করত, আবার তা মূর্তিকেও বিশ্বাস করত। আমাদের অবস্থাটা অনেকটা সেরকম হয়ে গেছে। আমরা কিছু ক্ষেত্রে ইবাদত করি, নামাজ রোজা করি, আবার কিছু ক্ষেত্রে তাগুতের আইন বিধানগুলো মেনে চলি। তাহলে আমাদেরও অবস্থাটা কি সংমিশ্রণে চলে আসছে। সুতরাং আমাদের অবস্থাটা অনেকটা আরবের সেই মানুষদের মধ্যে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওই জায়গা থেকে ফিরে আসবো। এই আলোচনার উদ্দেশ্যটা কি? আমরা ওই জায়গা থেকে আরবের ওই মানুষরা যেমন ছিল আমরা সেরকম থাকবো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ধবধবে রাস্তার মধ্যে দিয়ে গিয়েছিলেন, সেই রাস্তায় আমরা আবার উঠতে চাই। এটাই হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, তাগুত সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। তাগুত সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, কারণ তাগুত সম্পর্কিত এই জ্ঞান ঈমানের অংশ। মানে এই জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি ঈমান পরিপূর্ণ করতে পারবেন না, কারণ আপনি অজান্তেই তাগুতের সাথে মিশে যাবেন, স্বাভাবিকভাবেই মিশে যাবেন। এই জন্য প্রত্যেক মুসলিমের
শুধু এক শ্রেণীর মুসলিম তা নয়, প্রত্যেক মুসলিমের, সে হোক সাধারণ মানুষ, হোক রাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনীতিবিদ বা দায়িত্বশীল, যেই হোক না কেন, প্রত্যেক মুসলিমেরই এই তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। ইসলামী শরিয়াতের পরিভাষায় তাগুত হচ্ছে আল্লাহদ্রোহী শক্তি। ইসলামী শরিয়াতের পরিভাষায় তাগুত হচ্ছে আল্লাহদ্রোহী শক্তি, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধের শক্তি। ইসলামী শরিয়াতে তাগুত হলো মূর্তি, শয়তান, জাদুকর, আল্লাহর ইবাদত পরিবর্তনকারী যাজক বা ধর্মগুরু, আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক, আল্লাহর আইন পরিবর্তনকারী বিচারক বা বাতিলকারী বিচারক। প্রধান তাগুত হচ্ছে এই ছয়টি। এক নম্বর হচ্ছে মূর্তি, যারা আল্লাহর ইবাদত থেকে মানুষকে অন্যদিকে ফিরিয়ে দেয়, এইটা হচ্ছে এক নম্বর তাগুত। দুই নম্বর হচ্ছে শয়তান, যে শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তিন নম্বর হচ্ছে জাদুকর, এই জাদুকরেরা তারা মানুষের বিশ্বাসকে নিয়ে ভেলকিবাজি করে, আল্লাহর প্রতি বিশ্বাসকে কমায় দেয়, এই জন্য জাদুকর আর এক প্রকার তাগুত। আল্লাহর ইবাদত পরিবর্তনকারী ধর্মগুরু বা যাজক, এমন অনেক ধর্মগুরু রয়েছে, এমন অনেক সাধক রয়েছে, এমন অনেক যাজক রয়েছে, বা এমন অনেক ইসলাম ধর্মেরও এমন অনেক ধর্মগুরু রয়েছে, যারা মানুষকে আল্লাহর ইবাদতটা যেভাবে করা দরকার সেভাবে না করে ভিন্ন কিছু শেখাচ্ছে, ভিন্নভাবে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এই ধরনের ধর্মগুরুরাও এক প্রকার তাগুত। আর হচ্ছে আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক, যে শাসক আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, যে শাসক আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, সে এক প্রকার তাগুত। আর যে বিচারক আল্লাহর আইন বাতিল করে অন্য আইনের বিচার করে, সেও এক প্রকার তাগুত। তাহলে এই 6 প্রকার তাগুত আপনাদের বুঝতে বাকি আছে? একজন মুসলিমের ফরজ দায়িত্ব হলো এই সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছেদ করা। একজন মুসলিমের দায়িত্ব হলো এই সমস্ত প্রকার তাগুতের সাথে সম্পর্ক ছেদ করা, তাদের আনুগত্যের বলয় থেকে বের হয়ে আসা। এই যে তাগুত, এই তাগুতের আনুগত্যের বলয় থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ এই তাগুতের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না। যেহেতু আল্লাহ বলেছেন ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, অর্থাৎ এই মূর্তিকে অস্বীকার করো, এই শয়তানকে অস্বীকার করো, এই যারা জাদুকর তাদেরকে অস্বীকার করো, যারা ইবাদত পরিবর্তন করে দেয়, আল্লাহর ইবাদতকে পরিবর্তন করে দেয় এমন ধর্মগুরুকে অস্বীকার করো। যে শাসক আল্লাহর আইনকে বাতিল করে দেয় সেই শাসককে অস্বীকার করো। যেই বিচারক আল্লাহর আইনকে বাতিল করে দেয় সেই বিচারককে অস্বীকার করো, তার আনুগত্য থেকে বের হয়ে আসো। এটাই হচ্ছে ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তোমরা তাগুতকে আগে অস্বীকার করো, এরপরে ঈমান আনো। আগে সমস্ত ইলাহকে অস্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সমস্ত ইলাহকে না করে দাও, যে কোনো ইলাহের সাথে আমার কোনো সম্পর্ক নেই একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক একইভাবে সকল তাগুতকে অস্বীকার করে দাও, সকল তাগুতকে অস্বীকার করে দাও, তারপরে এসে আমার প্রতি ঈমান গ্রহণ করো, তাহলেই তোমার ঈমান পরিপূর্ণ হবে। অন্যথায় তাগুতকে সাথে নিয়ে যদি ঈমান গ্রহণ করা হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। সূরা বাকারার এই 256 নম্বর আয়াতের হুকুম, সূরা বাকারার এই 256 নম্বর আয়াতের হুকুম হচ্ছে, আয়াতটি হচ্ছে ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা তাগুতকে অস্বীকার করো তারপর আল্লাহর প্রতি ঈমান আনো। এর হুকুম হলো এই ধরনের তাগুতের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। যদি কেউ এরকম কোনো তাগুতের সাথে সম্পর্ক রাখে তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। এটাই বিধান, এটাই হুকুম, এটাই ফাতোয়া। এখানে আপনি কোনোভাবে কোনো কিছু ঢুকাতে পারবেন না, কোনো কিছু বেরও করতে পারবেন না। আপনি এভাবে ওভাবে বাঁকায় বুকায় কোনো কিছু বলতে পারবেন না। কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে, তাহলে তুমি ঈমানদার, না হলে ঈমানদার না। কথা পরিষ্কার, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে তাগুতি শাসন ব্যবস্থার পরিচয়। আসুন তাগুতের ব্যাপারে আমরা আরও পরিষ্কার হই। আমরা যে দেশে বসবাস করি, যে শাসন ব্যবস্থায় আমরা নিয়ন্ত্রিত হই, এই পুরোটাই হচ্ছে তাগুতি শাসন ব্যবস্থা। আমরা যে দেশে বসবাস করি, যে রাষ্ট্রে বসবাস করি, যে বিধানে বসবাস করি, যে আইনে বসবাস করি, যেভাবে আমরা নিয়ন্ত্রিত হই, এই পুরোটাই হচ্ছে কি তাগুতি একটা ব্যবস্থা। আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালনার মূল মৌলিক নীতি হচ্ছে 4টি। আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালনার
মৌলিক নীতি হচ্ছে চারটি, তথা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। এই চারটি মূলনীতি আমাদের সংবিধানে লেখা আছে এবং বলা আছে এই চারটি আদর্শের যে নীতি আইন রয়েছে সেটা অনুযায়ী আমাদের দেশ এবং আমাদের জনগণ পরিচালিত হবে। কাজে আমাদের রাষ্ট্রের মূলনীতি হচ্ছে কয়টি? চারটি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। এর কোনোটি ইসলামের আদর্শ নয়, প্রত্যেকটি তাগুতের আদর্শ, আল্লাহ দ্রোহী শক্তির আদর্শ। এর কোনোটাতেই ইসলাম অ্যাকসেপ্ট করে না, মানে ইসলামকে অ্যাকসেপ্ট করে না। এইগুলো ইসলামকে অ্যাকসেপ্ট করে না, আবার ইসলামও এইগুলোকে গ্রহণ করে না। সুতরাং একজন মুসলিম কখনোই রাষ্ট্রের এই চারটি মূলনীতিকে তার রাষ্ট্র পরিচালনার আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে না। সেটা শুধু সাধারণ ভোটার বা জনগণ তাদের কথাই নয়, বরং সাধারণ জনগণও যেমন, এবং রাষ্ট্রের দায়িত্বশীল যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে কোনোভাবেই এই আদর্শগুলি গ্রহণ করবে না, তাকে ইসলামের আদর্শই গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি জানলাম? আমরা যেই ব্যবস্থায় আছি, যেই শাসন ব্যবস্থায় আমরা পরিচালিত হচ্ছি, ব্যাংকিং ব্যবস্থা, আইনি কাঠামো, শিক্ষা ব্যবস্থা, এর কোনোটাই আসলে ইসলামী ব্যবস্থা নয়। এখন আমাদের জানা প্রয়োজন যে আমরা কিভাবে এই তাগুতি তথা আল্লাহদ্রোহী শাসন ব্যবস্থাকে সমর্থন করে যাচ্ছি। এই যে আমরা যারা বসবাস করি বাংলাদেশে, প্রত্যেকটা নাগরিক আমরা এই তাগুতি শাসন ব্যবস্থাকে কিভাবে সমর্থন দিয়ে যাচ্ছি এইটা আমাদের জানা দরকার। এবং শুধু সমর্থন দিয়ে যাচ্ছে তাই না, এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমরা শক্তি যোগাচ্ছি। এর বর্ণনাটা হলো এরকম: আধুনিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন হয়। আধুনিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন হয়। এরই ধারাবাহিকতায় আমাদের দেশে অনেকগুলি অনৈসলামিক রাজনৈতিক দল আছে। রাষ্ট্র পরিচালনার জন্য অনেকগুলি রাজনৈতিক দলের প্রয়োজন হয়, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য। গণতন্ত্রের মূল পদ্ধতিই হচ্ছে অনেকগুলি রাজনৈতিক দল থাকতে হবে। তো আধুনিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য অনেকগুলি রাজনৈতিক দলের প্রয়োজন হয়। এরই ধারাবাহিকতায় আমাদের দেশেও অনেকগুলি রাজনৈতিক দল আছে, ABCDEFG যত বলেন আছে না? এই যে রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দলই শাসন ক্ষমতায় যে বুঝে হোক আর না বুঝে হোক, তারা এই যে তাগুতি যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকেই তারা বাস্তবায়িত করে রাখবে। ইতিপূর্বে রেখেছে এবং এখনও তারা রাখবে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা বুঝে হোক আর না বুঝে হোক, এই যে তাগুতি যে শাসন ব্যবস্থা, তাগুতি যে আইনি ব্যবস্থা, তাগুতি যে অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এর প্রত্যেকটাই তারা বাস্তবায়ন করে রাখবে। এখন আমাদের সম্পৃক্ততা কোথায়? আমাদের সম্পৃক্ততা হলো, বা আমরা শক্তি যোগাচ্ছি কিভাবে? আমরা এই দলগুলিকে সমর্থন করছি। কেউ এই রাজনৈতিক দলের সমর্থক, কেউ কর্মী, কেউ এই দলের নেতা। এভাবে আমরা প্রত্যেকে এই আদর্শটা যেন প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রে, সেই জন্য আমরা কি সমর্থন জুগিয়ে যাচ্ছি। সুতরাং আমরা যারা এই সাধারণ মানুষ, আমরাও কিন্তু এই তাগুতি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? যারা ওখানে যে তাগুতি শাসন ব্যবস্থাকে বজায় রাখতেছে, আমরা তাদেরকে এই তৃণমূল থেকে সমর্থন দিয়ে সেখানে পাঠাচ্ছি। অর্থাৎ যা করলে আল্লাহর আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো সেটা না করে আমরা যেটা করলে তাগুতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটা করছি। আরও যদি সহজভাবে বলি, এই যে নির্বাচনের সময় যখন আসে, তখন আমরা অনৈসলামিক দলকে সমর্থন করি বিভিন্নভাবে। আমরা মনে করি যে এই দলকে ভোট দিলাম, এই দলকে ভোট দিলাম, কোনো সমস্যা কি, ভোট দিয়েছি। আসলে আমরা এই ভোট দেওয়া ছাড়া আর কোনো কিছু করিও না, পাইও না, ঠিক না? কিন্তু আমার এই ভোটের কারণেই তারা যে তাগুতি শাসন ব্যবস্থাকে বাস্তবায়ন করে রাখছে। হয়তো তারাও অনেকে এই বিষয়ে জানে না যে আমরা তাগুতি শাসন ব্যবস্থা বাস্তবায়ন করছি না কি, তারাও ওইটা শিখেছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। কিন্তু আসলে এটি হচ্ছে আমাদের জন্য একটা ধোঁকাবাজি। এই মুসলিম জাতিকে ওরা ধোঁকা দিয়েছে, ধর্ম আর রাজনীতি আলাদা। তো আমরা যখনই নির্বাচনের সময় আসলে বা অন্য কোনো সময় আসলে অনৈসলামিক রাজনৈতিক দলকে যদি সমর্থন দেই,
ভোট দেই, সোজা কথা, তাহলে মূলত আমরা তাগুতি শাসন ব্যবস্থাকে বাস্তবায়নের জন্যই তাদেরকে কি দিলাম বলেন, সমর্থন দিলাম। তাদেরকে কি দিলাম? সমর্থন দিলাম। মানে আপনার এই সমর্থনেই তাগুতি ব্যবস্থা টিকে আছে। আপনাকে আল্লাহ বলেছিলেন তুমি তাগুতকে অস্বীকার করো, কিন্তু আমরা আরো তাগুতকে সমর্থন দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ করে দিলাম। তাহলে আমি আপনি তাগুতি ব্যবস্থার সাথেই কি সম্পৃক্ত হয়ে আছে। আমি কি কথা বোঝাতে পারছি? কথা কি বোঝা যাচ্ছে? আরো একটু আপনাদেরকে স্পষ্ট করার জন্য বলি, এই দেখেন একটা চিত্রের সাহায্যে আমি এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা কিভাবে তাগুতি শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করছি। এই যে একটা গোল চিহ্ন বৃত্ত দেখেন, এই দেখা যাচ্ছে, এই বৃত্তটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। দেখেন এর মধ্যে লেখা আছে রাষ্ট্র শাসন। এই বৃত্তটা হচ্ছে রাষ্ট্র শাসন। দেখেন ডান, এর বাম পাশে, সরি আপনাদের বোধহয় ডান পাশে, না ডান পাশে একটা লাল তীর চিহ্ন দেওয়া আছে, এর উপরে লেখা আছে আল্লাহর আইনের তীর। এই তীর চিহ্নটা হচ্ছে কি? আল্লাহর আইনের তীর। আর এই বাম পাশে দেখেন লেখা আছে যে মানব রচিত আইনের তীর। তাহলে এটাও একটা তীর, এটাও একটা তীর, এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। এই তীরটা এর মধ্যে ঢুকবে, এইটাও এই বৃত্তের মধ্যে ঢুকবে। এখন এই পাশে এই তীরটা ঢুকাতে শক্তি লাগবে, এই তীরটা ঢুকাতেও শক্তি লাগবে। তো বেশি লোক এই তীরটা ঢুকানোর জন্য শক্তি ব্যবহার করছে, আর কম লোক এই তীরটা এই বৃত্তের মধ্যে ঢুকাতে চেষ্টা করছে। বোঝা যাচ্ছে? তো বেশি শক্তি এই পাশে থাকার কারণে মানব রচিত আইনের তীরটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকে যাচ্ছে, আর কম শক্তি আল্লাহর আইনের তীরের এখানে থাকার কারণে এইটা রাষ্ট্র আইনের মধ্যে ঢুকতে পারতেছে না। কথা কি পরিষ্কার? উল্লেখ্য একটা বিষয় হলো, অনেকে বলতে পারেন তাহলে আল্লাহ এটা ঢুকাই দিতে পারে না? আল্লাহর তো অনেক শক্তি আছে। এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এখানে একটা পরীক্ষা রেখেছেন যে মানুষ যখন আমার এই আইনকে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকাতে চাইবে তখন আমি তাদেরকে সহযোগিতা করব, কিন্তু তারা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি এটাকে ইচ্ছাকৃতভাবে ঢুকাইয়ে দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দিতে পারতেন। দীর্ঘ 23 বছর ধরে প্রচেষ্টা চালানোর পরে তারপরে উনি রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইন ঢুকাতে সক্ষম হয়েছেন। সুতরাং আমরাও এরকম চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে ঢোকানোর সুযোগ করে দিবেন। তাহলে আমরা যারা মানব রচিত আইনের এই তীরটাকে ধরে ঠেলার চেষ্টা করছি, তারা মূলত আল্লাহর আইনকে রাষ্ট্র থেকে দূরে সরানোর চেষ্টা করছে। কথা কি পরিষ্কার? ছাত্র সমাজের কাছে পরিষ্কার, তরুণদের কাছে পরিষ্কার। এটাই কিন্তু মৌলিক একটা বিষয় যে আমরা আল্লাহর আইনকে ঢোকানোর চেষ্টা করছি না, মানুষের আইনকে ঢোকানোর চেষ্টা করছি। সুতরাং এই চেষ্টাটাই মূলত আমরা তাগুতি শাসনকে জিইয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা যদি এখান থেকে ফিরে আসতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো, সেই জায়গা থেকে আমরা ফিরে আসতে পারবো না। আরেকটি বিষয় হলো, তাহলে ইসলামিক রাজনৈতিক দলের কি হবে? ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটি বিষয় রয়েছে, তা হলো তারা ক্ষমতায় যেই কিন্তু এই তাগুতি শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারবে না। আমরা সবাই মিলে চেষ্টা করে যখন ওই তীরটাকে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকাই দেব, এই রাজনৈতিক দলগুলো এই ম্যান্ডেটে, এই সংবিধানে, এই সিস্টেমে, অর্থাৎ আমাদের দেশ যে শাসন ব্যবস্থায় পরিচালিত হয়, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলার গণতন্ত্র, আর একটা কি সমাজতন্ত্র, এই চারটাকে ভিত্তি করে যদি ইসলামিক দলও ক্ষমতায় যায় তবুও কিন্তু তারা এটা পরিবর্তন করতে পারবে না। তবে একটা উপকার হবে, সে উপকার হচ্ছে এই পরিবর্তন করতে না পারলেও তারা পরিবর্তনের জন্য চেষ্টা চালাবে। পরিবর্তন করতে না পারলেও তারা পরিবর্তনের জন্য চেষ্টা করবে এবং কয়েক প্রজন্ম পরে তাওহীদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু অনইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে এরা কোনোদিনই তাগুতকে দূর করার চেষ্টা করবে না। আর ইসলামিক রাজনৈতিক দল যেগুলো আছে এরা যেই যে সব কিছু আপনার পরিবর্তন করে দেবে তা হবে না, হবে না অন্য অন্য কারণে। এটা এত সহজ বিষয় না, এত আমার মতো ছোট্ট মেধা দিয়ে ভাবলে হবে না, এটা বিরাট ব্যাপার। বাংলাদেশের মতো ভৌগোলিক একটা অবস্থানে ইসলামিক রাষ্ট্র কায়েম করা বেশ কিন্তু জটিল কঠিন ব্যাপার। তো এই জন্য ইসলামিক রাজনৈতিক দল গেলেই তারা এটা পরিবর্তন করে দিতে পারবে না। কিন্তু লাভ হবে কি, আমরা যদি এটাকে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকায় যেতে পারি তাহলে ক্রমান্বয়ে কয়েক প্রজন্ম পরেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া
সম্ভব হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমিন। এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো অনৈসলামিক দলের সমর্থন সম্পূর্ণ বাদ দিতে হবে। অনৈসলামিক দলের সমর্থন সম্পূর্ণ কি বাদ দিতে হবে। আপনি সেটা ABCD যাই করেন না কেন। এখানে আমি আর একটা বিষয় বলে রাখি, আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমি যখন মিম্বরে কথা বলি তখন কোনো দলের হয়ে কথা বলি না। যে কথাগুলো বলছি এটি ইসলামের কথা, মানুষকে ফিরায় আনার কথা। আপনারা যারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই হৃদয়গ্রাহীভাবে বুঝতে পেরেছেন যে আমি কীভাবে কী বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি অনৈসলামিক রাজনীতির সাথে জড়িত থাকেন মানে আপনি তাগুতের সাথে আছেন। আপনি যে দলই করেন না কেন, ABCD যাই করেন না কেন, অনৈসলামিক দল মানে ইসলাম ছাড়া যে দলগুলি আছে এর সাথে আপনার সমর্থন থাকা মানেই আপনি তাগুতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় আছেন। আল্লাহর ওই হুকুম অনুযায়ী আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কুফরকে আগে, তাগুতকে আগে কুফর করো। তো এখন যেটা বলছিলাম যে আমি মূলত আমার জাতিকে তাগুতি শাসন ব্যবস্থা থেকে সরায় আনার চেষ্টা করছি। এই তাগুতি শাসন ব্যবস্থা দিয়েছিল কিন্তু সেই ব্রিটিশেরা, তারা আমাদেরকে এটা শেখায় গেছে। আর সেখান থেকে আমি টেনে বের করে আনার চেষ্টা করছি। এখানে কোনো দলের দিকে আমি ডাকছি তা না। আপনি যে কোনো ইসলামী রাজনৈতিক দল করতে পারেন, এটা আপনার চয়েস। আপনি যে কোনো ইসলামিক রাজনৈতিক দল করতে পারেন, কারণ তারা চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে। অন্তত এতটুক তো আছে। কিন্তু অনৈসলামিক যারা, তারা কিন্তু কোনোভাবে ইসলামের কোনো আইনকে রাষ্ট্রে ঢুকাতে দেবে না। আপনি দাবি তোলেন, দেবে না। কিন্তু ইসলামিক রাজনৈতিক দল যেগুলো আছে তারা অন্তত এই কাজটা করার চেষ্টা করবে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের করণীয় হলো অনৈসলামিক দলের সমর্থন বাদ দিয়ে ইসলামিক দলগুলোকে সমর্থন করা। আপনি যেটাই করেন, কোনো নির্দিষ্ট দলের কথা আমি বলবো না, আপনি যে কোনো দল, যে কোনো ইসলামিক দলকে কি সমর্থন করতে পারেন এবং তাদের বিজয়ী করার জন্য চেষ্টা করেন, যাতে অন্তত পক্ষে আপনার সমর্থনটা তাগুতের পক্ষে না যায়। অথবা যদি আপনি এটাকে পছন্দ না করেন, আপনি হয়তো রাজনৈতিক দলকে পছন্দ নাও করতে পারেন, তাহলে আপনার আরেকটি পথ আছে, সেটি হচ্ছে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে বুঝিয়ে আপনাকে সরাসরি জিহাদ করতে হবে। যদি আপনি রাজনৈতিক দলকে পছন্দ না করেন, এই প্রচলিত ব্যবস্থায় যেতে না চান, তাহলে আপনাকে মানুষকে বোঝাতে হবে ইসলামিক শাসন কি, তাগুত কি, কোরআনের আইন কি। এই যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, ঠিক সেভাবে বুঝায় আপনি সরাসরি দাওয়াত এবং জিহাদের মাধ্যমে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, যদি আপনি দাওয়াত এবং জিহাদের মাধ্যমে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এটা ধরে নেওয়া যায় যে আপনার ওই রাষ্ট্রের ইসলামিয়াতটা একটু দীর্ঘস্থায়ী হবে। কারণ আপনি যেই প্রচেষ্টার মাধ্যমে আসছেন এটা একটা দীর্ঘস্থায়ী, আপনার আসতেও সময় লাগবে, রক্ত ক্ষয় হবে, জীবন ক্ষয় হবে, আবার টিকেও থাকবেন বেশি দিন। কারণ এভাবেই নববী মানহাজটা এরকম। আর ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে আর অনৈসলামিক জীবন ব্যবস্থার আদর্শের মাধ্যমে যদি আসেন, তাহলে কি হবে, প্রথমবারই আপনি পারবেন না, অন্তত কয়েক প্রজন্ম লাগবে আপনার ইসলামিক রাষ্ট্র বা সেই খেলাফত পর্যন্ত যেতে। তো আমাদের শেষ কথা হলো যে করণীয় হয় ইসলামিক রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে যেতে হবে, আর না হয় খেলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদ বা দাওয়াতের মাধ্যমে আপনাকে চেষ্টা করতে হবে। এর বাইরে থাকার কোনো সুযোগ নেই। কারণ আপনি মুসলিম হিসাবে আপনার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে এই উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল, উনি যেন পৃথিবীর সমস্ত আদর্শ, সমস্ত আইন, সমস্ত রাজনীতি, এই সমস্ত জীবন ব্যবস্থা এইগুলিকে বাতিল করে দিয়ে, এইগুলিকে পরাজিত করে দিয়ে আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন। এই জন্যই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলাহু, যিনি তার রসুলকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু দীনিল হক, সত্য দিন দিয়ে। আল্লাহ তার রসুলকে পাঠাইছেন কি দিয়ে? সত্য দিন দিয়ে। এই যে সত্য দিন, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আমরা আপনাদেরকে বারবার বোঝাইছি, গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশিয়ালিজম, এই সবগুলোই কিন্তু এক একটা কি জীবন ব্যবস্থা। ঠিক ইসলামও আল্লাহ প্রদত্ত একটি জীবন ব্যবস্থা। এই সমস্ত জীবন ব্যবস্থাকে বাতিল করে দিয়ে আল্লাহর রসুল ইসলামকে বিজয়ী করেছেন। আর সেটার জন্য উনি দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন,
বিপ্লবের মাধ্যমে, বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে একসময় উনি সেই কাঙ্ক্ষিত যে জন্য উনি এসেছিলেন সেটা উনি বিজয় করতে সক্ষম হয়েছেন। ইসলাম একসময় কি বিজয় হয়েছে না? ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়েছে না? এবং এটার সূত্রপাত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করেছিলেন। ইসলামী জীবন ব্যবস্থাকে সমস্ত জায়গাতে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করলে উনি দেশে থাকতে পারেন না, উনি হিজরত করেছেন। এই হিজরত করার সময় উনি বলেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্থাৎ আমাকে আপনি আদখিলনি প্রবেশ করান সত্যতার সাথে, এবং সেখান থেকে আপনি বের করানো সত্যতার সাথে, আর আমাকে রাষ্ট্রীয় ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, রাজকীয় সহযোগিতা দান করুন, রাষ্ট্রীয় সহযোগিতা দান করুন। অর্থাৎ বিষয়টি ছিল এরকম, রাষ্ট্রীয় শাসন কার্য যদি হাতে না আসে তাহলে কোনোভাবেই আল্লাহর আইন বিধান বাস্তবায়ন করা সম্ভব নয়। আমি এখানে মনে করেন একজন ইমাম, খতিব, তারপরও আমি যদি এখান থেকে অর্ডার করি যে আজকের থেকে এই যারা ব্যভিচার করে তাদেরকে ৮০ বেত্রাঘাত করা হোক, তাদেরকে বিবাহিত হলে রজম করা হোক, আচ্ছা এই অর্ডার কি বাস্তবায়ন হবে? বলেন সবাই, হবে? এই অর্ডারটা কার? সবাই বলেন কার? এত আসতে বলেন কেন? কার? আল্লাহ। আমি এরকম একটা যদি করি, প্রশাসন এসে আমাকে ধরে নিয়ে যাবে এবং আমার সহযোগীদেরকে কি ধরে নিয়ে যাবে, যাবে কি না? তাহলে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করার কথা বললাম, আবার আমাকে ধরে নিয়ে যাবে কেন? কারণ রাষ্ট্রে ওই আইন নেই, ওই আদর্শ নেই। এই জন্য আমি যতই উচ্চবাচ্য করি না কেন এটা বাস্তবায়ন হবে না। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও রাষ্ট্রে যতদিন না পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ততদিন রাষ্ট্রের এই বিধান বাস্তবায়ন, কোরআনের এই বিধান বাস্তবায়ন করতে পারেননি। সুতরাং কোরআনের বিধান বাস্তবায়ন করতে হলে আগে রাষ্ট্রীয় শাসন দরকার, আর সে রাষ্ট্র শাসনের জন্য দাওয়াতের প্রয়োজন হতে পারে, জিহাদের প্রয়োজন হতে পারে, বা যে কোনো কৌশলের প্রয়োজন হতে পারে। অন্যথায় এই বিষয়গুলি আমরা বাস্তবায়ন করতে পারবো না। যেদিন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্র বিজয় হয়েছিল, সেদিনই একটা আয়াত অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কোন দিন দিলাম? এর আগেও কিন্তু নামাজ ছিল। মক্কা বিজয়ের দিন এই আয়াত অবতীর্ণ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামত ইসলামকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল কোন দিন? মক্কা বিজয়ের দিন। এর আগেও নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, জাকাত ছিল, সমস্ত কিছু ছিল কিনা বলেন? ছিল। কিন্তু এই আয়াতটা এতদিন অবতীর্ণ হলো না কেন? এই আয়াতটা অবতীর্ণ হয়নি এই কারণে যে এতদিন পর্যন্ত, যতদিন না মক্কা বিজয় হয়েছে, ততদিন আল্লাহর যে আইন, হুদুদের যে আইন, হুদুদ আল্লাহর যে আইনি ব্যবস্থা, আল্লাহর যে বিচারিক ব্যবস্থা, সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই জন্য কোরআনের আয়াত অবতীর্ণ হয়নি। যেদিন মক্কা বিজয় হয়েছে, যেদিন রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন বাস্তবায়নের সুযোগ হয়েছে, সেদিনই এই আয়াত অবতীর্ণ হয়েছে। সুতরাং আমাদেরকেও যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হলে কোনোভাবেই আল্লাহর আইনকে মান্য করা সম্ভব নয়। আপনি মনে মনে যতই চান না কেন, তাও হবে না। সুতরাং আপনাকে ইসলামিক আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করেন যে না, এইগুলোর জন্য তো রসুল আসেনি, আপনি যেগুলো বলছেন, যা বুঝাচ্ছেন, এইগুলোর জন্য রসুল আসেনি। রসুল আমাদেরকে নামাজ কালাম শিখিয়েছেন, আমাদেরকে রোজা থাকতে বলেছেন, তাসবিহ শিখিয়েছেন, জিকির করতে বলেছেন, ওজিফা করতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এই রাজনীতি, রাষ্ট্র শাসন, এই যুদ্ধ জিহাদ, এইগুলোর জন্য রসুল আসেননি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা, খুব ভালো করে শোনেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিহসান লিয়াকুমান নাস বিল কিসত। সূরা হাদীদ আয়াত নম্বর 25। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা, আমি রসুল, আমার রসুলদেরকে প্রেরণ করেছি বা আমার রসুলদেরকে পাঠিয়েছি, বিল বাইয়িনাত, স্পষ্ট দলিল দিয়ে। কি দিয়ে? স্পষ্ট দলিল দিয়ে। ওয়ানসালনা মাআহুমুল কিতাব, এবং তাদের সাথে একটি কিতাব দিয়েছি। ওয়ানসালনা, আর আমি অবতীর্ণ করেছি, মা মানে সাথে, হুম মানে তাদের, কিতাব মানে কিতাব, আমি তাদের সাথে একটা কিতাব দিয়েছি। ওয়াল মিজান, এবং মিজান দিয়েছি।
দণ্ডবিধি দিয়েছি, ন্যায় নীতি দিয়েছি। তাহলে আল্লাহ তার রসুলকে পাঠাইছেন কয়টা জিনিস দিয়ে? এক হচ্ছে বিল বাইয়িনাত, মানে স্পষ্ট দলিল দিয়ে, মানে হেদায়েতের দলিল দিয়ে। ওয়ানজালনা মাহুল কিতাব, 2 হচ্ছে কিতাব দিয়ে। 3 হচ্ছে মিজান দিয়ে। মিজান মানে আপনারা সাধারণ অর্থে জানেন মিজান মানে কি? দাড়িপাল্লা। আর এখানে মিজান মানে হচ্ছে আল্লাহর দণ্ডবিধি, ন্যায় নীতি, এইগুলি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন? লিয়াকুমান নাস বিল কিসতি, তারা যেন মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে রসুলকে পাঠানোর উদ্দেশ্য কি? তারা যেন আমি যে ন্যায় নীতি দিয়েছি, যে আদর্শ দণ্ড দিয়েছি, সেটা দিয়ে যেন তারা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। সূরা হাদীদ আয়াত নম্বর 25। এখন আমরা যারা মনে করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজনীতি করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই জিহাদ যুদ্ধ এইগুলি করেছেন? উনি আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছেন, জিকির করতে বলেছেন, নফল রোজা থাকতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, মানুষের সহযোগিতা করতে বলেছেন। এইগুলি করার তো কোনো দরকার নেই। কি আমাদের মধ্যে এরকম ধারণা আছে কি না ভাই? আমার কথা শুনে অনেকে অসন্তুষ্ট হন যে এই লোক শুধু জিহাদ যুদ্ধ রাজনীতি কিতাল আইন এইগুলো নিয়ে বলে। যে আসলে আল্লাহই তো এটা পাঠাইছেন নাকি? আপনারা এই আয়াত পড়ে দেখেন, এর হুকুম কি, এর শিক্ষা কি? যে আমি আমার রসুলকে পাঠাইছি এজন্য যেন সে আমার দণ্ডবিধি দিয়ে কি করে? বিচার ফায়সালা করে। এটা রসুলের কাজ ছিল। এখন আমাদেরও তো সেই কাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুভ্র রাস্তায় দিয়ে গেছিলেন, আমরা আবারও তাগুতের মধ্যে ঢুকে গেছি, আবারও তাগুতি আইনের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে, শাসন ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে গেছি। অথচ আমরা কি মুসলিম, আমাদেরকে এখান থেকে ফিরে আসা দরকার ছিল। এরপর এই আয়াতের শেষে একটা অংশ আছে যেখানে অনেক তাফসীরকারকেরা বলেছেন জিহাদের প্রয়োজন মনে করে যারা, মানে জিহাদের প্রয়োজন নেই এইটা যারা মনে করে, তাদের ব্যাপারে ওই তাফসীরকারকেরা বলেছেন এই আয়াতের পরের অংশই বলা হচ্ছে ও আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। এই আয়াতের অর্থ, মানে এই অংশের অর্থ হলো ও আনজালনাল হাদিদ, আমি হাদিদ প্রেরণ করেছি। হাদিদ মানে লোহা, হাদিদ মানে কি? লোহা। ওয়ানসাল্লাল হাদিদ ফিহি, মানে আমি এই পৃথিবীর মধ্যে লোহা প্রেরণ করেছি। বাসুল শাদীদ, যা খুব শক্ত, যা খুব কঠিন। ও মানাফিউ লিন-নাস, এর মধ্যে মানুষের নানাবিধ উপকার রয়েছে, এর মধ্যে মানুষের নানাবিধ উপকার রয়েছে। এই সূরা হাদীদের 25 নম্বর আয়াতের আরেকটি অংশ। এখানে তাফসীরকারকেরা বোঝাতে চেয়েছেন যে সকল মানুষেরা আল্লাহর এই আইনকে বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর হুদুদকে বাস্তবায়ন করতে চায় না, রসুলের এই যে মিজান এটাকে গ্রহণ করতে চায় না, তাদেরকে হাদিদ দিয়ে শায়েস্তা করার জন্য। হাদিদ মানে লোহা, লোহা দিয়ে তখন অস্ত্র তৈরি করা হতো। এখনও যে সমস্ত মেশিন গান ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয়, কী দিয়ে তৈরি করা হয়? লোহা দিয়ে তৈরি করা হয়। তো এই হাদিদ দিয়ে, এই লোহা দিয়ে ওই সমস্ত লোকদের যাতে শায়েস্তা করা যায়, এই জন্য আল্লাহ তাআলা রসুলের সাথে কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন, স্পষ্ট বাইয়িনাত দিয়েছেন, আবার লোহাও দিয়েছেন। বুঝেছেন? যা দিয়ে এই বক্র মানুষগুলোকে সোজা বানানো যায়। এটি কিন্তু আল্লাহর কথা। সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আপনারা তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে উসমানী, তাফসিরে কাশশাফ, তাফসিরে বাইজাবি, এইগুলো যদি পড়েন দেখবেন এই কথাগুলো সেখানে আছে। যে হাদিদ দেওয়া হয়েছে, লোহা দেওয়া হয়েছে, এর মধ্যে নানাবিধ উপকার আছে। কিন্তু যেগুলো বক্র মানুষ, যারা কোরআনের বিরোধিতা করতে চায়, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা কি হাদিদ দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদুল লাহুম মাসতাতা'তুম কুওয়া, তোমরা তোমাদের অস্ত্রকে একেবারে সানায় রাখবে, প্রস্তুত করে রাখবে। সুতরাং অস্ত্র ছাড়া যে আর সব কিছু হয়ে যাবে ব্যাপারটি তা নয়। আবার আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করো। সুতরাং ইসলামের এই শাসন কার্য প্রতিষ্ঠিত করার সময় আপনাকে শক্তি ব্যবহার করার প্রয়োজনও হতে পারে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ রসুল শুধুমাত্র এই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিলের জন্য এসেছেন তা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন, কোরআনে যে আইন বাস্তবায়ন করার কথা সেটার জন্য এসেছেন। আমাদেরকেও এই তাগুতি শাসন ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হলে রসুলের কিতাব, রসুলের আইন এগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। সেটা রাজনীতির মাধ্যমে হতে পারে, সেটা জিহাদের মাধ্যমেও হতে পারে। অন্তত তাগুতের সাথে আমাদের জন্য কোনো সম্পৃক্ততা না থাকে। আমরা কোনো দলের সাথে, অন-ইসলামিক কোনো দলের সাথে যেন আমাদের কোনো সম্পৃক্ততা না থাকে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, অন-ইসলামিক কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে? থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগুতি শাসন ব্যবস্থা থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।